আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন তখন সূরতে বশরী তো প্রথম আসমানে যাওয়ার আগে খুলে রেখেছেন। ওখান থেকে সূরতে মালাকি যেটা ছিল এটা ছিল সিদরাতুল মুনতাহা অতিক্রম করার সময় সূরতে মালাকিও রেখে দিয়েছেন। সূরতে হক্কির মধ্যে যখন নবী পৌঁছেছেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে তো মানুষ মনে করছিলাম, পরে ফেরেশতা মনে করছিলাম, এখন থেকে আপনি মানব নয়, ফেরেশতা নন, আপনি কি আল্লাহ জানে আর আপনি জানেন। এখন আপনার নূরের যে তজল্লি বাহির হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের ভয় হচ্ছে যদি এক চুল পরিমাণও সামনে যাই জলে পুরে আমি জিবরাইল ছাই ছাই হয়ে যাব। আমার নবীকে আল্লাহ তাআলা তিনটা সূরত দান করেছেন। আমার নবীর একটা হচ্ছে আসল রূপ, হাকিকি সূরত, সূরতে হক্কি। আর একটা হচ্ছে সূরতে মালাকি, ফেরেশতার আকৃতি, ফেরেশতার সূরত। আর একটা হচ্ছে সূরতে বশরী, আমরা মানব আকৃতি, মানবের সূরত। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে শুভাগমন করেছেন মানব রূপে, ঠিক কিনা? হ্যাঁ, আমার নবী দুনিয়াতে মায়ের গর্ভ থেকে শুভাগমন করেছেন 12 রবিউল আউয়াল। এরপরে আল্লাহ নবী আস্তে আস্তে দাপে দাপে বড় হয়েছেন, মায়ের দুধ পান করেছেন, দুধুমার দুধ পান করেছেন, আরও দুধুমারা যারা তাদের দুধ পান করেছেন। নবী আস্তে আস্তে শিশু, কৈশোর বয়স, শৈশব বয়স, যৌবন হয়েছেন, বিবাহ শাদী করেছেন। এগুলো সব হচ্ছে আমার নবীর মানবীয় আকৃতি, মানবীয় সুরত। হাটে বাজারে গিয়েছেন, সংসার করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঠিক কিনা? এইগুলা দেখে ওরা বলে নবী আমাদের মতো মানুষ, বলে কিনা? তো নবীকে শুধু এতদূর দেখলে হবে, আরগুলা দেখতে হবে না? আমার নবী আমাদের মতো মানুষ, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমার নবীর একটা মাত্র সুরত, আরো 2টা সুরত রয়ে গেছে। এই 2টা সুরতকে প্রকাশ করছেন আল্লাহ মেরাজের রাতে। একদিন আমার নবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, তুমি আমাকে একটু তোমার আসল রূপটা দেখো না। জিবরাইলকে নবী বলছেন, তুমি আমাকে একটু কি করো, তোমার আসল আকৃতিতে আমাকে একটু দেখা দাও। আপনার জিবরাইল আমিন আলাইহিস সালাম দাহিতুল কালবি সাহাবীর রূপে নবীর দরবারে হাজির হতেন, মানব রূপে আসতেন। এই জন্য জিবরাইল আমাদের মতো মানুষ, জি। তো জিবরাইল একজন মানব আকৃতিতে আসার কারণে যদি আমাদের মতো মানুষ না হয়, নবী আসলে কি নবী আমাদের মতো মানুষ হয়ে যাবেন? জি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল রূপে আমি দুনিয়াতে দেখা দেওয়া সম্ভব তো না। আমাকে যদি আসল আকৃতিতে দেখতে হয়, আমি জিবরাইলের সূরতে হক্কির মধ্যে, আমাকে দেখতে হলে সিদরাতুল মুনতাহা আসতে হবে। কোথায় আসতে হবে? কারণ কি, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা ডানা দিয়েছেন 600। কত? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন ফেরেশতারা ডানা বিশিষ্ট, উলি আজনিহা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এভাবে বলছেন। ফেরেশতাদের কি আছে? ডানা আছে। জিবরাইলের ডানা কত? বেশি হিসেবে মনে ছোট ছোট একটা ডানা। নবী বলছেন লাউ এন, জিবরাইল বলছেন লাউ এন কাশাফতু, আমি যদি একটা ডানাও খুলি তাহলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে পৌঁছে যাবে, পুরা পৃথিবী দেখে যাবে। তো একটা খুললে যদি দুনিয়া দেখে যায় 600 কেমনে খুলবো? তাই আমার 600 টাকা ডানা দেখা সম্ভব, আসল সূরতে হক্কিতে আমি জিবরাইলকে দেখা সম্ভব।